কত সুন্দর টাটকা পেঁয়াজকালি। মানে এত সুন্দর টেস্ট বলার মতো না, সেরকম মেথি শাকের সেন্ট। শুভ সকাল বন্ধুরা। তো সকাল সকাল মাছ নিয়ে চলে এসেছি, দেখুন কত সুন্দর মাছ। এই মাছ ক্যামেরাম্যানের জামাইবাবু খেতে দিয়েছে। তো বন্ধুরা, এই মাছ কিন্তু একদম পুকুরের মাছ। উনি পুকুরে খুব সুন্দর করে মাছ চাষ করে। ওনার নিজের পুকুর যা আছে উনি কিন্তু অনেক বড় বড় পুকুর লিজে নিয়ে মাছ চাষ করে। তো সেই মাছ এখান থেকে দুটো আমাদের খেতে দিয়েছে। তো এই মাছ আজকে রান্না হবে পেঁয়াজ কালি দিয়ে আর সম্পূর্ণ বাটা মশলা দিয়ে। খুব সুন্দর লাগবে খেতে। তো চলুন রান্নাঘরে যাওয়া যাক, আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে। মাছগুলো দেখুন কত সুন্দর, মানে মাছটা ছোট কিন্তু চেহারাটা একদম গোল গাল, এত সুন্দর। এটা তো কাতলা মাছ। হ্যাঁ, রূপচাঁদ মাছটাও দারুণ। রূপচাঁদ মাছগুলো একদম দেশি মাছ, একদম দেশি। এই দুটো মাছ দিয়েছে, রূপচাঁদ মাছ আর কাতলা মাছ, এই দুটো একসাথে রান্না করব আজকে। মাছগুলো কত সুন্দর দেখুন, দারুণ চেহারা, দারুণ। এই সব মাছের কিন্তু একটা আলাদা টেস্ট, হালকা মশলা দিয়ে রান্না করলে। আর বড় কাতলা মাছেরও আলাদা টেস্ট। তো দুটো মাছেরই আলাদা আলাদা টেস্ট হয়। দেখুন মাছটা কত সুন্দর মাছ, মাছটা কেটে নেব। দারুণ সাইজের কাতলা কিন্তু। হ্যাঁ, তবে চাষের মাছের গায়ে কিন্তু এতটা মানে হড়হড় করে না যারা মাছ চাষ করে। আর এগুলো পুকুরের মাছ, গায়ের মধ্যে একটা শ্যাওলা মতো হড়হড়ের মতো ব্যাপারটা থাকে। এটাই আমি বুঝে পারি না যে চাষের মাছের গায়ে এত কম থাকে কেন। কাতলা মাছের সবসময় মাথা বড় হয়। অনেক বড় বড় পিস করেছি কিন্তু, না তো আরও এক দু পিস বেরিয়ে যেত পাতলা করলে। রূপচাঁদ মাছগুলো দেখতে কত সুন্দর না? হ্যাঁ, কালারটা দেখ কি সুন্দর, পিরানার অরেঞ্জ মতো। কালার মতো। পিরানার প্রজাতি এটা। হ্যাঁ তাই। হ্যাঁ, পিরানার প্রজাতি। এরা পুকুর পরিষ্কার করে খুব ভালো। ছোট মাছ তো খুব ভালো মাছ, চর্বি হয়নি। বড় মাছ হলে প্রচুর চর্বি হতো। দেখেছেন সব বড় বড় পিস করেছি। দেখুন কতটা চওড়া করেছি। মাছ কাটা হয়ে গেছে, এবারে মাছগুলো আমি ধুয়ে নিয়ে আসবো। কত সুন্দর টাটকা পেঁয়াজকালি, কচি একদম কিন্তু। হ্যাঁ একদম কচি। এই পেঁয়াজকালি দিয়ে আজকে মাছ রান্না হবে।
একটু আগে থেকে তুলে দিলাম, কেননা ভেতরে হোল আছে, তার মধ্যে জল থাকে। একটু আগে থেকে ধুয়ে তুলে দিলে জলটা বেরিয়ে যায়। আলু ছাল ছাড়িয়ে নিয়েছি। এই আলুর সাইজ, বড় বড় মাছ তো একটু মোটা মোটা করে দেব। কড়া গরম হয়ে গেছে, তেল ঢেলে দিচ্ছি। মাছগুলো এখন ভেজে নেব। আমাদের পিতা তাড়াতাড়ি রান্না করতে বলছে, বলে খুব খিদে পেয়েছে, তাড়াতাড়ি রান্না করো। বাটা মশলায় দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আদা আর একটু জিরে দিয়ে দেব। এখানে 1.5 চামচ জিরে। আদা, কাঁচা লঙ্কা, বিট ওগুলো বাদ দেখে। কি কি আছে এখানে বাচ্চি, ভালো করে বলো, বলো কি কাঁচা কি আছে। লঙ্কা, এই লাল কাঁচা লঙ্কা, মরিচ। কোথায় মরিচ? আদাও আছে। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নেব। মাছ ভাজা তুলবি? রুটি কেড়ে নিচ্ছে আমার হাত থেকে, মাছ ভাজা তুলবে। তেল, গরম তেল, আগুন এগুলোর সাথে নিয়ে কখনো ফেলবে না। পেঁয়াজ কালিগুলো ভেজে নেব। অল্প করে দিয়ে দিলাম, দিয়ে একটু ভেজে নেব। পেঁয়াজ কালি ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছে। দারুণ একটা সেন্ট দিচ্ছে কিন্তু পেঁয়াজ কালির সেন্টটা খুব সুন্দর। তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, 2 শুকনো লঙ্কা, জিরে, 2 তেজপাতা আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ দিয়ে দিয়েছি, একটু নেড়ে চেড়ে 1 মিনিটও দেরি করিনি, আলুটা দিয়ে দিচ্ছি। আলু আর পেঁয়াজ একসাথে সেদ্ধও হয়ে যাবে, ভাজাও হয়ে যাবে। আলুটা অনেক সময় ঝোলে অনেকক্ষণ ফোটে, এই সময়টা দিলে কি হয়, পেঁয়াজটাও খুব সুন্দর ভাজা হয়ে নরম হয়ে যায়, তার সাথে আলুটাও ভাজা ভাজা হয়ে হাফ সেদ্ধ হয়ে যায়। নুন দিলাম, হলুদ দিলাম। আচ্ছা, এখন ভাজা হতে থাক। পেঁয়াজটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আরও একটু হবে। দেখুন কত সুন্দর করে ভেজে নিয়েছি। আলুটাও কি সুন্দর ভাজা হয়ে গেছে, সেদ্ধও হয়ে গেছে, তার সাথে পেঁয়াজগুলোও দেখুন একদম নরম হয়ে গেছে। পেঁয়াজগুলো এত সুন্দর ভাজা হয়েছে যে জল দিলে একটু ফুটলে ঝোলের সাথে একদম মিলে যাবে পেঁয়াজ। এখন দিয়ে দেব টমেটো আর দিয়ে দিচ্ছি বাটা মশলা।
এই বাটা মশলায় রান্না কিন্তু দারুণ হয়, আর শীতের সময় তো গরম গরম খেতে দারুণ লাগে। একদম খুব সুন্দর লাগে খেতে। কত আমার সুন্দর তো একটা কার স্মেল কেমন উঠছে। লাগে জানি না, আমার খুব ভালো লাগে এই বাটা মশলা দিয়ে ঝোল খেতে, খুব ভালো লাগে। অনেকে বলে বাটা মশলা দিয়ে এই রকম না করে এরকম করলে ভালো হতো, ওরকম করলে ভালো হতো। সত্যি বলছি, বাটা মশলা দিয়ে রান্না করলে যে একটা আলাদা টেস্ট পাওয়া যায়, যে টেস্টটা সত্যি খুব ভালো লাগে, দুটো ভাত বেশি খাওয়া যায়। কিছুই মশলা দিইনি, মনে হচ্ছে না কত মশলা দিয়েছি। হ্যাঁ, রংটাও দারুণ এসছে। দেখুন মশলা কিন্তু খুব সুন্দরভাবে কষে নিয়েছি, এখন আমি জল ঢেলে দেবো। ঝোল ফুটছে, এখন মাছ দিয়ে দিচ্ছি। ঝোল ফুটুক, একটু পরে পেঁয়াজ কালিটা দেব। ঝোল ফুটছে, এখন আমি আর পিতা যাব মেথি শাক তুলতে। বাগানে অনেক মেথি শাক হয়েছে, মেথি শাক তুলে না আজকে একটু ভাজবো। দারুণ হয়েছে কিন্তু মেথি শাক, ভালো হয় না? দারুণ হয়েছে। এখন একটু মাথা কেটে কেটে খেয়ে নিই, আবার কোচবে। এই রকম করে করে তুলে নেব কিছু, দিয়ে একটু আলু দিয়ে ভাজবো, খেতে খুব সুন্দর লাগে মেথি শাক। কত খুব সুন্দর ভালো হয়েছে লাগে। দেখুন মেথি শাকটা, দেখেছেন কি সুন্দর কচিয়েছে। অনেকটা তুলে নিয়েছে ও। ঠিক গুছিয়ে গুছিয়ে তুলছে না? হ্যাঁ, কেটে কেটে তুলছে। ঠিক জানে কি করে তুলতে হয়। গাছ উঠে গেছে। গাছ তুলে দিয়েছে। কুকুর ঝোল হয়ে এসছে, আর মিনিট 5 বাকি আছে। পেঁয়াজ কালিগুলো তুলে দিচ্ছি। ঝোল হয়ে গেছে, এখন ঝোল নামিয়ে নেব। তেল গরম হয়ে গেছে, আলু দিয়ে দিচ্ছি, মেথি শাক ভাজবো। নুন হলুদ দিয়ে দিয়েছি, আলুটা ভাজা হবে একটু, তারপরে শাক দেবো। আলু ভাজা হয়ে গেছে, দেখুন ওপর থেকে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। তো দেখুন এখানে ডুমো ডুমো করে আলু কেটে লাল লাল করে ভাজা হয়ে গেছে, পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা একদম হাফ ভাজার থেকেও একটু বেশি ভাজা হয়ে গেছে। এখন আমি শাক তুলে দেবো। এইভাবে ভাজলে কিন্তু টেস্টটা খুব ভালো আছে। এবারে দিয়ে দিচ্ছি শাক। ভাজা হয়ে এসছে, অল্প করে একটু মিষ্টি ছড়িয়ে দেবো। অল্প করে মিষ্টি ছড়িয়ে দিলাম, খেতে খুব ভালো লাগবে মিষ্টিটা দেওয়া হয়েছে। মেথি শাক ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। তো শুরু করছি খাওয়া। প্রথমে খাচ্ছি বাগানের মেথি শাক দিয়ে,
একটা কত সুন্দর মানে ভাত মাখাচ্ছি একটা সেন্ট ছাড়ছে, মানে মেথির যে গন্ধটা সেটা পুরোটাই এই শাক থেকে পাচ্ছি আমরা। অপূর্ব লেগেছে, এক কথায় দুর্দান্ত, অসাধারণ লাগছে বন্ধুরা খেতে। আমি যে খাচ্ছি মানে এত সুন্দর টেস্ট বলার মতো না, সেরকম মেথি শাকের সেন্ট, মানে এত সুন্দর যে সেন্ট, ওই মনে হচ্ছে সেন্টেই সব ভাত খাওয়া হয়ে যাবে। দুর্দান্ত খেতে লাগছে বন্ধুরা। আজও কেমন লাগছে? চেয়ে অনেক আছে। মানে ও চেয়ে চেয়ে নেবে, ও যে মাছটা বলবে সেটা দিতে হবে, ও যে সবজি বলবে দিতে হবে, আলু খাবে কি খাবে না, মানে ও যেটা চেয়ে চেয়ে নেবে সেটাই দিতে হবে, না তো বিরক্ত। তো খুঁটিয়ে খুঁটিয়ে খাচ্ছে এখন বাচ্চা ছেলে, হাতে তুলে। ও বাড়িতে হাতে তুলে খায় না, এখানে এসে কিন্তু হাতে তুলে খুব সুন্দর করে খায় বন্ধুরা। পেঁয়াজ কালি দিয়ে মাছের ঝোল এই প্রথম খাচ্ছি, খুব সুন্দর লেগেছে মাছের ঝোলটা। মানে পেঁয়াজ কালি যেহেতু দেওয়া হয়েছে, একটা আলাদা সেন্ট আর একটা আলাদা টেস্ট পাচ্ছি। আর একটু দাও। মাছ কেমন লাগছে রে? চেষ্টা অনেক। টেস্টটা অনেক হয়েছে। আর মেথি শাকটা ওর এত পছন্দ হয়েছে, একবার দিয়েছি খেয়ে নিয়েছে, আবার দেখুন এইটা চেয়েই নিল আমার কাছ থেকে। মানে মেথি শাকটা, ও শাকটা খায় না, মেথি শাকটা বেশ খাচ্ছে, বলছে খুব ভালো লেগেছে, আমার আরেকটু দাও। কালারটা দুর্দান্ত দেখুন মাছে। সব রকমের দিয়ে খাচ্ছি আমি। হ্যাঁ, তুমি সব রকম দিয়েই খাচ্ছ। খুব সুন্দর টেস্ট, দুর্দান্ত লাগছে। মানে এই যে ছোট কাতলা মাছ এত ভালো লাগছে, আর এইভাবে পেঁয়াজ কালি দিয়ে রান্না দুর্দান্ত, জাস্ট জমে গেছে, খুব ভালো লাগছে। এই যে একটা নতুন টেস্ট পাচ্ছি পেঁয়াজ কালি দিয়ে মাছের ঝোল আর দেশি কাতলা মাছ, অসাধারণ লাগছে খেতে, খুব ভালো লাগছে। আপনারা চাইলে এইভাবে বানিয়ে খেতে পারেন, বাটা মশলা দিয়ে পেঁয়াজ কালি দিয়ে মাছের ঝোল, খুব ভালো লাগবে। আজকের ভিডিও আমি এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে আরও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।